আমি নামাজ কালাম, বীজের রোজা এগুলো সব পালন করি, কিন্তু আমার স্বামী রোজা নামাজ কালাম এগুলো কোনোটাই করে না। সে ঢাকায় থাকে, ঢাকায় এতে কাজ করে। কিন্তু আমি পরিপূর্ণভাবে পর্দা নিতে চাই, একবারে হাত মোজা পা মোজা, মানে বাহিরে গেলে আমি একবারে চোখ মুখ ঢাকে যাব। কিন্তু বাইরে বাজার ঘাটে গেলে হয়তো বোরকা পরি, কিন্তু গ্রামে যখন এ বাড়ি ও বাড়ি যাই, রাস্তাঘাটে যাই, তখন আমি রুনা পুরা হিজাবের মতো করে বাইরে বের হই। কিন্তু আমার স্বামী ওই পর্দা নিতে দেবে না। আচ্ছা, এখন আমার করণীয় কি? হলো তার স্বামী তাকে পর্দা পর্দা করতে করতে দিচ্ছেন না, কি করবেন? নামাজ কালাম পড়ছেন আপনি, স্বামী সেটি করছেন না। বইটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। আমরা জানি আসিয়া ফেরাউনের স্ত্রী, কোরআন যে দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন সমস্ত মুমিন নারীদের জন্য, কোরআনে কারিমের শেষের দিকে সমুদ্র সূরা তাহরিমে আল্লাহ বলেছেন যে ঈমানদারদের জন্য দৃষ্টান্ত হলেন দুজন নারী। তাই সেই দুজন নারীর একজন হলেন মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, আর অপরজন নারী ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন অত্যন্ত পাপিষ্ঠ ছিলেন, আল্লাহর অবাধ্য ছিলেন, তার স্ত্রী আসিয়া আল্লাহর অনুগত ছিলেন। তো এ ধরনের পরীক্ষা আল্লাহর প্রিয় বান্দীদেরকে আল্লাহ নিয়ে থাকেন। আল্লাহ হয়তো আপনাকে প্রিয় বান্দীদের কাতারে সামিল করেছেন, বিধায় আপনার পরীক্ষা নিচ্ছেন, এটা আপনার জন্য সান্ত্বনা। আর সেই সাথে আপনার স্বামীকে আপনি দিনের পথে আনার চেষ্টা করবেন। আপনার জায়গা থেকে একজন স্বামী একজন স্ত্রী নিজের জীবনসঙ্গী সঙ্গিনীকে খুব সহজে তার কাছ থেকে অনেক দাবি দাওয়া আদায় করতে পারেন নিজেদের পারস্পরিক ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে। একান্ত যদি অমানুষ টাইপের মানুষ না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয়। আপনি সেই চেষ্টাটা করবেন। এর পাশাপাশি তাকে খুশি করার জন্য বৈধ ওয়েতে সমস্ত পথ অবলম্বন করে হলেও তাকে সংশোধনের পথে আনবেন, এবং পারলে একটু ভালো মানুষের সান্নিধ্যে তাকে নেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে এঙ্গেজ করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। এরপরও যদি সে তার অন্যায় অবস্থানে অটল থাকে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে, আপনার কোনো গুনাহ হবে না। বাকি পর্দার বিষয়ে আপনি কম্প্রোমাইজ করবেন না, এবং শরীয়তের অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করবেন না। যদি দেখেন যে না, আপনার ফরজ বিধানগুলো মানতে অসুবিধা তৈরি হচ্ছে, তাহলে আপনি প্রয়োজনে বিকল্প পথও খুঁজতে পারেন, কিন্তু সেটার জন্য অবশ্যই বিচক্ষণ এবং বিদগ্ধ আলিমদের পরামর্শ নেবেন। কারণ আপনার পারিবারিক অবস্থান সেটার উপরে একটা হার্ড ডিসিশন আপনি আদৌ নিতে যাবেন কিনা, গেলে সুবিধা অসুবিধার দিকে থাকতে পারে, সেগুলো বিবেচনা করবেন। আল্লাহ আপনার সমস্যা দূর করে দেবেন।